ইভিনিং বন্ধুরা, টাইটেলে যেটা দেখেছো সেটা নিয়ে কথা বলবো। সকালবেলা ভিডিওতে বলতাম, ভুলে গেছি। চুল রহস্য, বৌদির চুল রহস্য, বৌদির চুলের কি হাল, বৌদির কি ঘন কালো চুলের কি রাস, সেটা 100 বার সেটা নিয়ে কথা বলবো। তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। কে কিভাবে কাটাচ্ছ সরস্বতী পুজো, সবাই ভালোভাবে কাটাও। ছোট ছোট বাচ্চারা শাড়ি পরছে রাস্তায়, দেখতে এত সুন্দর, এত মিষ্টি লাগছে। এখানে এত সুন্দর বাচ্চারা আনন্দ করছে, স্কুল একটা আছে পাশে, সেখানে দেখছি। এসব দেখে আমি খালি ভাবছি আমাদের মারণ রোগীর বাচ্চাটাকে 4টে দেওয়ালের মধ্যে কিভাবে আটকে রেখে শুধু গেলা, একটাই ডিমান্ড বাচ্চারা, এটা গিলবো ওটা গিলবো, মা এটা গেলাও, বাবা এটা গেলাও। তাহলে মানে ওই খাইয়ে, বাচ্চাটাকে খাইয়ে আর কি মুখটাকে বন্ধ রাখছে। বাচ্চা শখ আহ্লাদ, ওই একটু নিয়ে গিয়ে একটু ওই ঘাটে একটু মানে ঘাটটা আর কি বুকিং করে রাখছে। কখনো না কখনো ওই ঘাটে আবার চলে যেতে হয়, ওই ঘাটে নিয়ে যাচ্ছে। কখনো কখনো একটু নৌকা বিহার নিয়ে যাচ্ছে, সবসময় মা বাবা গার্ড করে। কারণ এই মারণ রোগী না ছাড়বে বাচ্চাকে, না ছাড়বে তার বরকে। বরের সিচুয়েশনটা তোমাদের একটু অড লাগছে, কার কার লাগছে একটু লেখো তো। ক্যামেরাতে কি ওর মুখ দেখাচ্ছে, ওর চোখ মুখগুলো দেখেছো? সেদিন যে ভিডিওটা দেখালো, থানায় গেছে, ভিডিও শুরুতে মুখ ভর্তি দাড়ি, তার কিছুক্ষণ পরে যখন ঘাটে গেল দেখলাম দাড়ি নেই। কি চুকলিবাজি হচ্ছে কিছু বুঝতে পারছি না। ওটাকে তো আমার পুরো ছাড়ানো মুরগির মতো লাগছে। মুরগিকে ছাড়ানোর পর যে সাদা একটা অংশ, মানে লোম ছাড়ানোর পর যেরকম লাগে, আমার তো এখন ওকে দেখে তাই লাগছে। বেচারা না পারছে এগোতে, না পারছে পেছোতে, ভাবছে কি করে ফেললাম আমি। তোমরা কি ভাবছো এটা মিথ্যে কথা বলছি? ওর মনে আসছে না পস্তাবা? ওই একটা ছেলে, তার বন্ধু নেই, বান্ধব নেই, কোনো ধরনের। ছেলেদের একটু, ছেলে হোক বা মেয়ে হোক, গল্প আড্ডা জীবনে সবার দরকার। সেখানে বিশেষত ছেলেরা কাজের পথে একটু আড্ডা, এখানে একটু বন্ধু বান্ধব। যেহেতু ওই দুর্গাপুরটা এদের মোটামুটি এদের জন্মস্থান, সেখানে স্কুলের ফ্রেন্ড না, কিচ্ছু না। কারণ এ তো কিছুই করতে দেবে না। উল্টো দিক থেকে এই বাচ্চাটাকে স্কুলে ভর্তির জন্য যে চ্যাটাংগুলি দিয়েছে, চ্যাটাংগুলি দিচ্ছে বাচ্চাটাকে। আমার যেটা এখন সম্ভবত মনে হচ্ছে যে স্কুলে ভর্তি করা একটা অসুবিধার মধ্যে পড়ে আছে। যদি স্কুলে ভর্তি করতো না, তাহলে ভিউয়ারদের লিখে দিত যে দেখতে পাবে তোমরা। যে ভিউয়ার জিজ্ঞাসা করেছিল যে স্কুলের ব্যাপারটা কি বলো, সেখানে লেখা উচিত ছিল যে দেখতে পাবে তোমরা। সেখানে একটা ওইভাবে উত্তর আসে। ও কি ভেবেছে যে এই ভিউয়ার্স কি নেগেটিভ ভিউয়ার্স? ভালোভাবেই তো জিজ্ঞাসা করেছি যে তুমি জিজ্ঞাসা করলে লাভ রিয়াক্ট দাও কেন? তুমি যখন বলছো, তুমি ভালোভাবে একটা কিছু উত্তর দাও যে তোমরা দেখতে পাবে আগামী দিনে কি করছি না করছি। অতগুলো কথা বলার মতো কি সে বলেছে? তাহলে বুঝতে পারছো এ তিলকে কেমন তাল করতো। এই মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে কারোর কথা শুনতো, তোমাদের মনে হয় এই যে বলে যে সবাই আমার উপর অত্যাচার করতো, কিন্তু আমি শুধু চুপচাপ করে করে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে গেছি। এবং এর মাও বলেছে বিশাল ভায়োলেন্স হয়েছে আমার মেয়ের উপরে। তোমাদের কি মনে হয় সামান্য ভিউয়ারদের এই সামান্য ভালো পজিটিভ কোশ্চেন বলতেই পারে যে তোমার বাচ্চাটা দেখো, ব্লগিংয়ে বাচ্চাটাকে দেখাচ্ছে, সবাই তো দেখছে, না স্কুল না কোনো আদার্স মানে এক্সট্রা কিছু বাচ্চাটার জন্য শেখানো বা কোথাও নিয়ে যাওয়া, সারাটা দিন 4 দেওয়ালের মধ্যে। এখন তো মামা বাড়িও যাচ্ছে না, সেই অশান্তির পর থেকে তো ও পাড়ায় ঢুকতেও পারছে না। পাড়ায় তো পুরো একদম মানে রাত একদম খোলাখুলি, একদম খুলে, মানে ওই কোয়ার্টার পাড়ায় একদম এইভাবে চেঁচামেচি হওয়াতে ওই যে গেছিল সে না যা চেঁচিয়েছে। এই মারণ রোগীর মা হার্টের পেশেন্ট থেকে বেরিয়ে এসে চেঁচিয়ে একেবারে পাড়া মাথায় করে একদম সব মানে একদম মানে জানিয়েছে। এবার সমস্ত লোক জড়ো হয়ে সমস্ত কিছু দেখেছে। তারপরেও এরা চলে আসার পরেও পুলিশ টুলিশ, তারপরে হয় যেটা একটা জটলা বা একটা কাওয়াজ তৈরি হলে অনেকক্ষণই জটলা হয় পাড়া, এটা নিয়ে আলোচনা হয়, বাড়ির লোকেরা আলোচনা করে, তখন নিশ্চয়ই একে বারণ করা হয়েছে। সেই জন্য কি এ বাড়িতে একেবারে যাওয়া ছেড়ে দিল? কই বাচ্চাটাকে তো আমরা দেখতে পাচ্ছি না। নাকি এবার বলবে আমার মা হার্টের পেশেন্ট, তো মাকে তাই টেনশন দিচ্ছি না। তোরা কেন টেনশন দিতে গেছিস আমার মাকে? হার্টের পেশেন্টের অত তেজ ভাই জীবনে দেখিনি। যাই হোক, যেটা বলার, বাচ্চাটার বোধহয় মামা বাড়ি যাওয়া ঘুচেছে, এটা বললে আবার কালকে না হয় আবার মামা বাড়ি দিয়ে আসে। বাচ্চাটার স্কুল নেই, কিচ্ছু নেই, স্কুলের কথা জিজ্ঞেস করলে এভাবে ফোর্স করে উঠছে। অথচ দেখো নিজেদেরকে নিয়ে নিজেরা কত চিন্তা করছে, মানে নিজেকে নিয়ে। দেখেছিলে তোমরা কিছুদিন আগে একটা ভিডিওতে বাবা প্রেগনেন্ট অবস্থায় আমাকেও প্রচুর পরিমাণে ডিম দুধ এসব খেতে বলেছিল, বিশেষত মেয়ের সময়। তখন বরের একটা এমন সমস্যা হয়েছিল, ওকে একদম প্রোটিন খাওয়া বন্ধ করে দিয়েছিল ডাক্তার, আর আমাকে বলেছিল সেই লেভেলে প্রোটিন খেতে। বলো একটা যে কোনো মহিলা এরকম, মানে জানি আমি প্রেগনেন্ট, আমি আমার বাচ্চার জন্যই খাবো, তবুও কেমন একটা লাগে না যে হাজব্যান্ডকে বারণ করেছে প্রোটিন খেতে, আর ও যেহেতু ভালোবাসে একটু ননভেজ খেতে, বিশাল ভালোবাসে, সেখানে আমি এরকম মানে হাই প্রোটিন কন্টিনিউয়াস খাবো, দিনে 2-4টে করে ডিম খেতে বলেছিল, পারিনি খেতে। একটা করে ডিম খেয়ে ভাই অজ্ঞান হয়ে গেছিলাম, মানে ওই আর কি, খাওয়া যায় না।
সেদিনকে 4টে ডিম, তারপরে ফল, সব কীরকমভাবে হজম করলো বলো, কীভাবে নিজের জন্য বেশ কেটে গুছিয়ে। এবং কলকাতার বাড়িতেও আমি দেখেছি এত এত সুন্দর সুন্দর রান্না করে, কি সুন্দর বাচ্চাটাকে দিত কি না দিত, নিজে একটা প্লেটে বড় করে এতগুলো নিয়ে বসে টুকুস টুকুস করে সকাল বিকেল খেত। মানে নিজেকে প্রচণ্ড ভালোবাসে। নিজের এবার এবার করবে কি, ওই স্কুটি চালাবে, স্কুটি কিনবে, দেখবে আজকালের মধ্যে টিভি আসলো বলে, এই ব্লগ তোমরা দেখতে পাবে, ওই টিভি কিনতে গেল বলে, যাচ্ছে বলে, ওকে টিভি কিনিয়েই ছাড়বে, ওই দেওর চাকরটাকে দিয়ে টিভি কিনিয়েই ছাড়বে। এ তো সঙ্গে যাবে, কারণ থানায়ও সঙ্গে সঙ্গে যাচ্ছে, সব জায়গাতে সঙ্গে সঙ্গে। তো স্কুটিটা নিলে একটা সুবিধা হবে কি, হেঁটে হেঁটে পাড়ায় গেলে দুনিয়ার লোক প্রশ্ন করতে পারবে। স্কুটিতে হেলমেট পরা থাকলে টুকটাক কাজে বেরোলে লোকেরা অত জিজ্ঞাসাও করবে না। প্লাস যেখানে থাকে ওখান থেকে একটু ভেতরে, তো একটু গাড়ি ঘোড়া সম্ভাবনা, তাহলে গাড়ি ঘোড়া বা ওই কী পাওয়া যায় ওখানে, টোটো ফোটো বোধহয় পাওয়া যায়। কলকাতায় তো টোটো নেই, কলকাতায় সবই অটো, মনে হয় সব দিকে টোটো বা আদার্স কিছুই হবে। সেখানে হয়তো মানে বেরোতে পারছে না দরকারে অদরকারে, সেই সব কারণে স্কুটিটা দরকার। জীবনে বাঁচতে গেলে অনেক কিছুই দরকার, দরকারে কোনো শেষ নেই। বলে না আমার কিছুই দরকার নেই, আমি এই মাঠের উন্নয়নে রাঁধবো আর এইভাবে একটুর মধ্যে গিয়ে থাকবো, তারপরে তো আস্তে আস্তে সমস্ত কিছু দরকার, সব চাহিদা সব বার হচ্ছে। এবারে যেটা বলছি, স্কুটি কিনবে, টিভি কিনবে, সবই কিনবে, কিন্তু দেওরটার মুখে কোনো রকম স্বাচ্ছন্দ্যতা কিচ্ছু নেই। সমস্ত আজকাল তো ক্যামেরার সামনে একেবারে দেখছি না, তোমরা কি দেখেছো? খুব একটা সেই স্বাচ্ছন্দ্যভাবে ক্যামেরার সামনে আসতে, সবসময় বলছে টায়ার্ড থাকে, তাই ও এটা করতে পারছে না, ওটা করতে পারছে না, এদিকে নিজের ঘরের সমস্ত কিছু কাজ করিয়ে নিচ্ছে। আর এই হাই তোলার অভ্যেসটা, যখন কলকাতার ফ্ল্যাটে থাকতো তখন ওর ভিডিওতে বসে বসে হাই তুলতো। হাইটা কখন তোলে বলো তো? প্রচণ্ড মানে কুড়েমি বসে থাকছি, কাজ না করছি, এরকম বলতে বলতে আমারই হাই উঠে গেল। কারণ সকাল থেকে আমারও একদম মানে কাজ তেমন কিছু ছিল না, কিন্তু যেহেতু বাইরে একটু দৌড়ঝাঁপ করেছি, মানে হাওয়া টাওয়াগুলো লেগেছে, একটু বেরিয়ে বাইকে করে ভীষণ পরিমাণে এখন ঘুম পাচ্ছে। কিন্তু কথা বলছি যেহেতু, হাইটা তোমরা বুঝতে পারছো না। এই বৌদির হাইয়ের নেচারটা আমি দেখছি, বসে থাকলেই গালে হাত দিয়ে বসে থাকে আর হাই তোলে। একজন ভিউয়ার্স হয়তো ভুল বুঝে আমাকে বলেছে মারা বোর হয় না, বোর হতে দেয় না। অ্যাকচুয়ালি তুত্তুরে বাচ্চা ঘরে থাকলে, প্লাস ওই বাচ্চাটা ভীষণই টকেটিভ, শান্ত নয়, ভীষণই টকেটিভ, ভীষণই দুষ্টু, ও বগল বগল করে কথা বলে, সেই জন্য বোর হওয়ার মতো, কিন্তু এখনই বোর হওয়ার মতো সিচুয়েশন নেই। হ্যাঁ, ও যদি স্কুলে চলে যায়, ওর যদি কিছু কাজ না থাকে, বোর কি, মাথার মধ্যে তো সারাক্ষণ কাজের চিন্তাই ঘুরবে, কি করে বাচ্চার এই করবো, বাচ্চা স্কুল থেকে এসে কি খেতে দেবো, তাহলে নিজের কাজ থাকলে সেই কাজের চিন্তা। আমি সেই হিসেবে বলেছি, মারা বোর হবে না, মাদের মন খারাপ লাগবে না, এটা তো আলাদা কথা, এটা তো হতেই পারে যখন তখন। কিন্তু ও যেভাবে বলে প্রচণ্ড বোর হচ্ছি, দেওরটা কাজে চলে গেলে আমরা কিছু করার থাকছে না, সেই কথা বলছি। বোর তো নিজের ইচ্ছাকৃত ডেকে বোর হচ্ছে। কেন? একটা হাতে একটা মোবাইল থাকলে গান চালানো, এই চালানো, ভিডিও দেখা, বোর হওয়ার কি? আসলে বোর তোর মনের দিক থেকে করতো একটা মানসিক অশান্তি। তোমরা বুঝতে পারছো কি না জানি না, এরকম একটা কিছু করার মধ্যে যেটা মানসিক অশান্তির ভিতরে কাজ করে, সেই অশান্তি চালায় না খেয়ে শান্তি, না ঘুমিয়ে শান্তি। তার জন্য বলছে না খেতে পারছি না, এটা দেখলে গা গোলাচ্ছে, মাছ দেখলে বমি আসছে, মা মাছ পাঠাচ্ছে সেটা দেখলে গা গোলাচ্ছে। তারপরে এবারে বলি চুলের কথা, ছোট্ট ভিডিও করবো, বলতে বসলে আর শেষ হয় না। সত্যি কথা, চুল নিয়ে চুল এখান থেকে বেরিয়ে যাচ্ছে, ওখান থেকে বেঁকা করে উঠছে, মা বলছে মাঝখান থেকে চুলে সিঁথি করতে। এবারে বলি বৌদির চুলটা কেন ওরকম হয়েছে? শোনো, এই যে বেকায়দায় ওই যে দেওরটাকে তখন নাপিত বানিয়েছিল, ওটা তো তখন নাপিত হয়ে গেছিল। কারণ এত শরীর খারাপের মধ্যে না ডাকতো ডাক্তার, না ডাকতো বাড়িতে নাপিত, না ডাকতো কাউ কিছু, সব মানে না যেত সেলুনে, হ্যাঁ, না সেলুনে যেত না কিছু, বারবার ওই ওই দেওর হচ্ছে চাকর, ওই হচ্ছে বারবার, সবই হচ্ছে ও। তো চুলটা কাটতে বাইরে থেকে মানে যদি সেরকম মানে অবস্থাই হয়, মানুষ তো বাইরে থেকে নিয়ে আসে, নিজে যেতে না পারলে বাইরে থেকে নিয়ে এসে চুলটাকে তো কাটাবে। ওই যে দেওরের আনপ্রফেশনাল হাত দিয়ে রেজার মেরে, এমনিতে তো রেজার মেরে একটা অ্যাক্টিং করেছে, যখন তখন উল্টো পাল্টা চালিয়ে দিয়েছে ক্যামেরার সামনে, জন্য চুলটা এরকম করে করে টেনে এনেছে। ওই যে বেকায়দায় রেজার ফেজার চলে গেছে না, সেখান থেকে চুল মানে মাথার ভিতরে একটু একটু চুলের যে গ্রোথের জায়গাটা, ওই জায়গাগুলো এলোমেলো হয়েছে। ওই জন্য চুলটা কি বিকটভাবে, এটা আমারও প্রশ্ন ছিল যে কী বিকটভাবে এরকম উল্টে গেছে, এদিক থেকে বেরিয়ে গেছে। এবার তো আর মানে চুল পড়ার কথা কিছু কিন্তু বললো না। এই মাঝখানে না ভুরুর চুলও পড়ে যাচ্ছিল, হ্যাঁ, মাঝখানে ভুরুর চুল পড়ে যাচ্ছিল, কই সেটা নিয়ে তো আর কথা বলে না। গলায় যে একটা স্পন্ডাইলাইটিসের কলার পরতো, গরম লাগছে এখন না, হ্যাঁ, বেশ কদিন নাটক করা গেল ওটাকে নিয়ে, কই ওটা তো এখন আর পড়ছে না, এখন একদম কিচ্ছু না। মেডিসিনের তো মও নেই, কোনো দেওয়ার কোনো দিন তোমরা দেখেছো বাড়ি থেকে গেটটা এরকম আসলো, যেরকম অন্যান্য ব্লগারদের দেখা যায়, এই যে আমার বর আসছে গেট থেকে, এরকম গেটটা খুললাম, এই যে বর দেখো ওষুধ নিয়ে ঢুকছে বা হাতে কিছু প্যাকেট নিয়ে ঢুকছে, এই সমস্ত কিছু ন্যাচারাল, কোয়াইট ন্যাচারাল জিনিস ওদের ভিডিওতে দেখা যায়।
গেটের সামনে ওই আমার যেটা মনে হয় ওই অনেক বাড়িতেই এটা করে, অসুস্থ পেশেন্ট থাকলে বাইরে থেকে তালা ঠালা মেরে চলে যায়, বাইরে থেকে লক করে চলে যায়, আবার এর মতো চাবি নিয়ে আসে, বাইরের লোকেরা ভাবছে যে ভিতরে কেউ নেই। ভাবো ভিতরে দুখানা জলজান্ত মানুষ বসে আছে, এইভাবে তালা ঠালা দিয়ে চলে যায়। আর এই জন্য যারা আশেপাশে যাচ্ছে তারা ভাবছে বাড়িতে বাইরে থেকে তালা, আসলে বৌদি বেরো মানে যেন কেউ বুঝতে না পারে বৌদি ভিতরে আছে। ওই দেওর চাবি নিয়ে কাজে মানে দুখানা প্রাণীকে রেখে যায়, রেখে ওইটুকু গন্ডির মধ্যে ওই যেখানে বাইরে ওখানে খাচ্ছে ঘুরছে, এঁচড় দিয়ে ভাত গুদগুদ করে খাচ্ছে, ভালো খায়নি মুখটা দেখে বোঝা যাচ্ছে, বা কোনো একটা মানসিক অশান্তিতে ছিল এটাও বোঝা যাচ্ছে। অন্য যে স্বতঃস্ফূর্তভাবে উত্তর দেওয়া যে হ্যাঁ খুব ভালো হয়েছে বা খারাপ হয়েছে বা সিদ্ধ হয়নি, এখন তো সেই উত্তরটাই দেয় না। মানে টোটালি দেওরকে ওই ভিডিওতে দেখানো মোটামুটি স্টপ। ভিডিও ওই বারান্দা একটু যায়, পিছনে কুয়োর কাছেও তো এখন আর খুব একটা দেখায় না, মানে ওই ঠিক ওইটুকুনি গন্ডি, যাতে আশেপাশে কোনো বাড়ি থেকে এই যে কথা উঠেছিল না যে আশেপাশের বাড়ি থেকে ওদেরকে দেখা যাচ্ছে, ওইটুকুও যেন দেখতে না পারে। ঠিক ওই রান্নাঘরের থেকে কোথায় একটা বাইরে একটুখানি ওখানটা বসে, ওই কি বারান্দা টাইপের না কি ওই উঠোন টাইপের, ওখানে বসে তার ক্যামেরাটা নিয়ে জ্ঞানের বাণী শুরু হয়ে যায়। তো চুলের ব্যাপারটা এবার আস্তে আস্তে চুলটা বড় করবে, এবার দেওয়ালের কপালে দুঃখ আছে, স্কুলে দিতে পারছে না, বাচ্চার একটা সত্যি একটা প্রবলেম হচ্ছে। কারণ এটা সত্যি কথা যে বায়োলজিক্যাল যে ফাদার সে কোথায়, এরকম একটা প্রশ্ন আসবে। তারপরে দেখো ওই স্কুলেও এক কথা দু কথা তিন কথা এদের হিস্ট্রি বেরিয়ে যাবেই, যে তোমার সাথে কি হয়েছিল, তোমার হাজবেন্ড কি নেই, তাহলে যে হাজবেন্ড তার সঙ্গে তোমার মানে রেজিস্ট্রি সার্টিফিকেট, জানি না আমি স্কুলে দেখতে চাই কি না, স্কুলের কোন স্কুলের, দেখো এরকম পর্যায়ে পরিস্থিতি কোনোদিন পড়িনি ভাই। আশেপাশের বন্ধু বান্ধব চেনা জানার মধ্যেও আমি এরকম পরিস্থিতি আমি শুনতে চাইনি, দেখতে চাইনি, যদি হয়েও থাকে রিলেটিভদের মধ্যে কখনো হয়নি যে এরকম মানে নিজের দেওরকে মানে বর বেঁচে থাকতেন আরেকজনকে দেওরকে বিয়ে করেছে বাড়ির মধ্যে, মানে সেটা আবার ইল্লিগালভাবে ডিভোর্স হয়ে যায়, বিয়ে করে, সেখানে টালার কথা যে পরে আগের বিয়েটা ক্যান্সেল হয়ে নতুনভাবে রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে, তাহলে এটাই হাজবেন্ড। এরকম ঘটনা তো কোনোদিন সম্মুখীন হয়নি, আমি ঠিক এই নিয়মটা জানি না। স্কুলে মানে বাচ্চার ওই জায়গাটা যে ফাদার্স নেম, ওই জায়গাটায় কি লিখবে বা স্কুলকে কি জবাব দেবে বৌদি, এবং সেই জন্য হয়তো পারছে না বলে এত ডিপ্রেশন। বাচ্চাটার স্কুলে নামও নিশানা নেই, নামও শিলিগুড়িতে আমার মনে হয় চুকলিবাজি করে ঢুকিয়ে দিয়েছিল যে এটাই আমার বর, এই দেখুন আমার বর, এই রেজিস্ট্রি, আগের ঘটনা কিছু জানতো না। আবার দুর্গাপুর, এখানে তো দুনিয়া সবাই জেনে যাচ্ছে, এখানে মনে হচ্ছে বাচ্চাটাকে স্কুলে ভর্তি হতে প্রবলেম, যার জন্যই ফ্রাস্ট্রেশন থেকে রাগ হয়ে ওই সমস্ত উত্তরগুলো দিচ্ছে যে আমি মরছি, আমার জ্বালায় বাচ্চাকে ভর্তি করতে পারছি না, আর তোরা রয়েছিস বাচ্চার স্কুল, এইটাই বুঝতে পেরেছো। এইবার যা হোক স্কুলে যদিও বা দিল, সেখানে আরেক জ্বালা, পাঠালে আরেক জ্বালা, বাড়িতে স্যার এলে আবার দেওয়ারের একটা ইনসিকিউর ফিল হবে, এই রে বাড়িতে একটা স্যার পড়াতে এসছে, এই রে কত তো দেখি, এবার যদি একে নিয়ে বা গিয়ে চলে যায়, বা বাড়িতে যদি আন্টি রাখে তাহলে আবার বৌদির চিন্তা, আমার বাচ্চার এই পড়াতে আসছে যে টিচার, তার সাথে যদি আবার এই দেওয়ার বেগে যায়। কারণ দুজনে তো এই বাগানোর চরিত্রটা তো দুজনেই জানে নেচারটা কীরকম, এ জানে যে ও ইললিগালভাবে বাগিয়েছে, পরের বউ, পরের বাচ্চা, পরের ঘর, আবার এও জানে যে আমিও একটা মানে ভুলভাল বাগিয়েছি, আমারই বাড়ির রক্তের সম্পর্কে দেওরকে আমি বাগিয়ে নিয়ে পালিয়েছি। এই ইনসিকিউরে যে ফিল হচ্ছে এটা অতীব বাস্তব। এই জন্য এরা না বাচ্চাটাকে কোথাও মিশতে দিচ্ছে, না বাচ্চাটাকে কোনো জায়গায় কিছু শিখতে দিচ্ছে, না বাচ্চাটাকে ঘরে কোনো টিচার আনছে, না ঘরে কিছু আনছে, মানে একদিনের পুরোহিত সেটাকেও ঘরে অ্যালাউ করলো না। ভাবতে পারছো কি লাইফ চলছে বৌদির, ভাবতে পারছো এই মারণ রোগীর কী লাইফ চলছে। তো মারণ রোগীর রোগটা কি জানা গেল আদৌ মারণ রোগী, হ্যাঁ কি স্পন্ডেলাইটিস, তারপরে ক্যান্সারের মতো রোগ, তারপরে হলো গিয়ে কি সেরিব্রাল থ্রম্বোসিস, তারপরে হচ্ছে রক্ত কম, হিমোগ্লোবিন কম। সত্যি ওটাও ভেবেছে বিয়ে করেছি যা মানে শারীরিক সুখ তো গেল, আমার মানসিক শান্তিও গেল। তো এই সব ভেবে দেওর আবার ফ্রুত হয়ে যাবে না তো, খুব শিগগিরই সেই দিন আসবে না তো, ওই টেনশানেই বোধহয় এই আমাদের মারণ রোগী রোগ করে আটকে রাখছে। কারণ রোগটা দেখলে তো মানবিকতার খাতিরে ভালো তো বেশি ছিল একদিন, এই রোগ হয়তো ছেড়ে নাও যেতে পারে। আহারে তোমার রোগ, সেটা কতদিন থাকবে আমি জানি না। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্য করেই জানিও। এই চুলের ব্যাপারটা বোঝা গেল তো, চুলটা ওই আনপ্রফেশনাল হাত থেকে রেজার মেরেছে বলেই আজকে চুলের এই হাল। এই কথাটা সকালবেলা বলতে ভুলেও গেছিলাম, সেই জন্য সেকেন্ড ভিডিওতে আবার একটু বললাম, প্লাস স্কুল নিয়েও একটু সংশয় ছিল, সে কথাটা বললাম। টাটা।